नमस्कार बंधुरा शम्पा ब्लग एंड बिউটি चैनेले आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आबारो आमि आजके चले एसेछि एकटी नतुन भिडियो निये। बंधुरा आरशोला किन्तु कम बेशी आमादेर प्रत्येकेरই बाड़ीते रयेछे, किन्तु এই আরশোলার সংখ্যা যখন একটু বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আমরা কি করি না, আরশোলাগুলোকে মারার জন্য বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, বিশেষত বাচ্চা এবং বয়স্কদের জন্য। ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে খুব সহজেই আরশোলা বিদায় নিয়েছি। বন্ধুরা, আমি এখানে একটি হামনদিস্তা নিয়েছি, আর এই হামনদিস্তার মধ্যে আমি কিছুটা চিনি নিয়ে নিচ্ছি। বড় চামচের 1 চামচ মতো চিনি নিয়ে নিলাম। এবার এই চিনিটাকে আমি হালকা গুঁড়ো করে নেব, বেশি মিহি গুঁড়ো করব না, হালকা গুঁড়ো করে নেব। আমরা যেমন মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি, সেই রকম আরশোলাও কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। এবার চিনির পেস্টটা আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এমন একটি পাত্র নিতে হবে যেটা আমাদের কোনো কাজে লাগে না। বন্ধুরা, এবার চিনির পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কলগেট। এই কলগেটটা আমার কাছে ছিল, তাই আমি এই কলগেটটা এখানে ইউজ করেছি। আপনাদের কাছে যে পেস্ট থাকবে সেই পেস্ট এখানে ইউজ করতে পারেন। কলগেটটা দেওয়ার পর আমি একটু চিনির সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব, কলগেটটা মিশিয়ে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ইউজ করব বেকিং সোডা। বন্ধুরা, যে বেকিং সোডা আমরা বিভিন্ন রকম খাবার বানানোর কাজে ব্যবহার করি, সেই বেকিং সোডা এখানে ইউজ করতে হবে। আর এই বেকিং সোডা শুধু খাবার বানানোর কাজে নয়, পোকামাকড় তাড়াতেও ভীষণভাবে সাহায্য করে। তাই 1 চামচ মতো বেকিং সোডা আমি এখানে দিয়ে দিলাম। আবারও আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব আরও একটি উপকরণ, সেটি হলো ভিনিগার। বন্ধুরা, এই যে ভিনিগারটা দেখতে পাচ্ছেন, এই ভিনিগারও কিন্তু আমরা বিভিন্ন রকম রেসিপি বানানোর কাজে ব্যবহার করে থাকি। সেই ভিনিগারও আমি এখানে ইউজ করলাম। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা লেবু ব্যবহার করতে পারেন, লেবুর রসও এখানে দেয়া যাবে। এবার আমি ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব প্লেন জল। যে প্লেন জল আমাদের বাড়িতে থাকে সেই প্লেন জল আমি এখানে ইউজ করছি। আর মিশ্রণটা ঠিক আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু বানিয়েছি। আপনাদের যদি মিশ্রণটা বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটু বেশি করে বানিয়ে নেবেন। এবার আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ জলের সাথে মিশিয়ে নিলাম। এবার এটাকে নিয়ে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, এই রকম যে স্প্রে বোতলগুলো রয়েছে না, এই স্প্রে বোতলের মধ্যে আমি এখন ভরে নিচ্ছি মিশ্রণটা। আপনাদের কাছেও যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা ইউজ করতে পারেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন মিশ্রণটাকে স্প্রে বোতলের মধ্যে ভরে ইউজ করার। এবার আমি নিয়ে নিলাম একটি ফানেল, আর ফানেলের উপরে দিয়ে দিলাম ছাঁকনি। এবার মিশ্রণটা আমি ছাঁকনির উপরে ঢেলে দিলাম। বন্ধুরা, এই মিশ্রণটা অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু এই যে স্প্রে বোতলটা রয়েছে না, এই স্প্রে বোতলের পাইপটা জাম করতে পারে। এবার আমি যে সমস্ত জায়গায় আরশোলার খুব উপদ্রব হয় সেই সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।